বলি। একটা হচ্ছে যে আপনি যে মাঝে মাঝে গানটা ধরেন, একটু জুড়ে ধরলে তো আমরা শুনতে পারি। মানে মনে কিছু না মজা করলাম। আর দ্বিতীয়ত হলো দাদা যে এই ভিডিও গুলা ডাউনলোড না হওয়াতে আমাদের মানে বেশি উপকার আমি মনে করি। কারণ যদি ডাউনলোড হয় তাহলে সেখানে অলসতা আসে, আমরা ডাউনলোড করে রেখে দিই, পরে দেখবো। আর ডাউনলোড না হওয়ার কারণে আমি নিজেও বারবার দেখি এখানে, এতে করে আমাদের আমি মনে হ্যাঁ, করি উপকার হইতেছে। বারবার দেখবেন। একটা মেসেজ আপনাদেরকে দিয়ে রাখি, যারা ইলেকট্রনিক্সে দুর্বল আছেন তারা অবশ্যই আমার বিষয়গুলোকে আপনারা নোট করে রাখবেন, ঠিক আছে? এগুলো আপনাদের অনেক হ্যাঁ, কাজে আমি দেবে, আজকে শুধু নোট এই করছি। সার্কিটে না, হ্যাঁ বিভিন্ন প্রকার সার্কিটে কাজে দেবে। স্যার আমি যখন আপনার দুবারে প্রতিটি বলছিলাম লিঙ্কটা নোট ডাউনলোড করে করার রাখি। জন্য, তখন ডাউনলোড বলছেন যে এখন ডাউনলোড হবে না। তো আমি তাড়াতাড়ি করে তখন আমি আবার দেখছি, আর দেখার সাথে সাথে আমি কিছু নোটও করছি। এই হলো আচ্ছা, একটা। আর দাদা ঠিক আরেকটা আছে। বিষয় জানা ছিল, হ্যাঁ, বলুন প্রশ্ন বলুন। করতে পারি একটা? হ্যাঁ, দ্রুত শেষ করুন, আমরা ক্লাসে যাব, দাদা বলুন। আমার আমার বাসায় একটা ইনভার্টার দাদা আছে। সেটা হলো লাইন প্লাগ লাগায় রাখলে কিছুক্ষণ পর পর মানে আলো জ্বলে নিবে, টিট টিট করতেছে এরকম। এটা কি ওয়ারিং এর সমস্যা না চুলার এটা সমস্যা? না পাওয়ার শুধু এটুকু। সেকশন থেকে, পাওয়ার সেকশন থেকে প্রবলেম আছে। এখানে একটা জিনার আছে, জিনার থাকে, অনেক সময় সুইচিং ডায়োড থাকে, এটা চেক দিতে হবে এবং সুইচিং আইসি চেক দিতে হবে। আপনি ক্লাসের শেষে আমাকে ফোন দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি। আচ্ছা, স্যার আমরা ক্লাসে আমি চলে একটা যাই। আপনার স্যার কোনো একটা মিনিট স্যার। বলুন বলুন। স্যার আমি স্যার একটা ইন্ডাকশন দিয়েছিলাম 10 মিনিট চলার পরে আপনার সুইচ আসে, এটা কি আচ্ছা সমাধান? আচ্ছা, আমি আমি আপনার হোয়াটসঅ্যাপে দেখেছি। দিয়েছিলাম। আমি ক্লাসের পরে কথা বলবো, আমি আজকে ছিলাম না তো, আমি দেখেছি। আমি জি ক্লাসের স্যার, পরে জি স্যার। কথা বলবো। আমি এসেছি 5টার দিকে, আমি বাসায় ওকে। এসেছি 5টার দিকে, তারপরে এই ক্লাস রেডি করতে সবকিছু মিলে সময় লেগে গেছে। আমি দেখেছি, ঠিক আছে। আচ্ছা আমি স্যার, আপনাকে ঠিক সমাধান দিব, আছে। সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ। আমরা ক্লাসে চলে যাই। গতকালকে আমরা 4 ব্যান্ডের রেজিস্টর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 5 ব্যান্ডের রেজিস্টর নিয়ে আলোচনা করব। তো গতকালকে আমি 4 ব্যান্ডের রেজিস্টর শর্টকাট হিসাব শিখিয়েছিলাম, কিন্তু 4 ব্যান্ডের রেজিস্টর আমি 5 ব্যান্ডের রেজিস্টর আমি শর্টকাট হিসাবটা শিখাতে চাচ্ছি না। কেন? 5 ব্যান্ডের রেজিস্টর একটু ঝামেলা আছে, একটু ঝামেলা আছে। এটা যখন আপনি করবেন, ঠিক আছে, যখন আপনি কাজ করবেন, কাজ করতে করতে আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে, অভ্যাসে পরিণত হয়ে যাবে। যেমন আমার এখানে যদি হলুদ কালার থাকে তখন 1 মান আসবে, আবার এখানে যদি ব্রাউন থাকে আরেক মান আসবে। এই জন্য একটু ঝামেলা আছে। আমাদের 4 ব্যান্ডের মতো শর্টকাট না, এখানে এক একটা ভ্যালুতে এক এক রকম আসবে, ঠিক আছে। এটা যদি মানে আমার বিষয় হলো আপনাকে আমার শর্টকাট পদ্ধতি শিখাতে হবে। আমার বিষয় হলো আপনাকে আমার শর্টকাট পদ্ধতি শিখাতে হবে। তো শর্টকাট পদ্ধতি 4 ব্যান্ডের ক্ষেত্রে, এই 5 ব্যান্ডের ক্ষেত্রে, সরি খালি 4 আসতেছে, 5 ব্যান্ডের ক্ষেত্রে শর্টকাট পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। যতটুকু আপনাদেরকে শর্টকাটে দেওয়া যায়, যতটুকু আপনাদেরকে শর্টকাটে দেওয়া যায়। তো গতকালকে আমরা আপনাদেরকে এই লিস্টটা দিয়ে দিয়েছিলাম, এই যে কালারের লিস্ট, ঠিক আছে, এই সূত্র টুত্র সব দিয়ে দিয়েছিলাম। এটা নিয়ে আর আমি আজকে আলোচনা করতে চাচ্ছি না, বা আজকে আমি আলোচনা করব না। আজকে আমি সরাসরি রেজিস্টরে চলে যাচ্ছি, সরাসরি রেজিস্টরে চলে যাচ্ছি। তো দেখুন, প্রথম যে কালারটা আছে এটা হলো বাদামি, এটা হলো বাদামি। তারপরে একটা হলো কালো, তারপরে একটা হলো কালো, এই দুটোই কালো, ঠিক আছে। এবং এটা আছে কি, এটা আছে রূপালী, রূপালী, ঠিক আছে, রূপালী। এবং এটা হলো আমাদের টলারেন্স বাদামি, এটা হলো আমাদের টলারেন্স বাদামি। তো এটার হিসাব আপনি কিভাবে বের করবেন, কিভাবে বের করবেন এই জিনিসটা খুব ভালোভাবে বুঝে নিন। একটু ছোট করে নিন তাহলে ভালো হবে। তো দেখুন, আমার এক নাম্বার যেটা আছে এটা সংখ্যায় আসবে 1, বাদামি হলো 1। তারপরে কালো, কালো হলো আমাদের 0। এই যে কালো, কালো হলো আমাদের 0। অর্থাৎ 4 ব্যান্ডের ক্ষেত্রে যদি আমরা শর্টকাট হিসাবে যাই, শর্টকাট হিসাবে গেলে ইঞ্জিনিয়ারিং ভাষায় ফলো করতে হবে, যাই হোক ওটা পরে আসতেছি। 4 ব্যান্ডের ক্ষেত্রে গতকালকে আমি একটা জিনিস আপনাদেরকে বলেছিলাম, ইঞ্জিনিয়ারিং ভাষাটা শিখাইনি, ইঞ্জিনিয়ারিং ভাষাটা আমি আপনাদেরকে শিখাইনি, কিন্তু দুই একটা বলে দিয়েছিলাম যে এইভাবে করে ক্যালকুলেশন করতে হয়। আমি আপনাদেরকে ইঞ্জিনিয়ারিং ভাষাটা শিখাইনি, কিন্তু আমি বলেছিলাম, আমার মনে আছে, আমার গেল রেজিস্টার, এই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই যে 1 নাম্বার যেটা আছে এটা হলো 1 বাদামি, 2 কালো 0, এবং 3 নাম্বার যেটা, এগুলো সব 0 হিসেবে যুক্ত হবে, 0 হিসেবে যুক্ত হবে। এটা হলো ইঞ্জিনিয়ারিং ভাষায়, এবং সে ভাষা পারফেক্ট, কিন্তু আমাদের কাছে তো সবসময় ক্যালকুলেটর থাকবে না। এই জন্য আমি একটু শর্টকাট পদ্ধতি আপনাদেরকে শিখিয়েছিলাম।
তাহলে এই যে 3 নাম্বার ব্যান্ডে যেটা থাকবে এগুলো সব সময় 00 হিসেবে যুক্ত হবে, 00 হিসেবে যুক্ত হবে। যেমন এখানে আছে রেড, এখানে আছে রেড, তার মানে 2, ঠিক আছে, তার মানে আমাদের 1 0 2 ঠিক আছে, 2 এই হিসাবটা হলো ইঞ্জিনিয়ারিং ভাষার হিসাব, কালকে আমি বলেছিলাম, ঠিক আছে। প্রয়োজনে ভিডিওটা আপনারা আরেকবার দেখে নেবেন, আমার মনে আছে আমি বলেছিলাম, আমার মনে আছে। আর যদি না থাকে সেটাও আপনি আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন। তো আমাদের যে 5 ব্যান্ড রেজিস্টার আছে, 5 ব্যান্ড রেজিস্টারের ক্ষেত্রে এই দুটো কালার আমাদের 00 হিসেবে যুক্ত হয়, 00 হিসেবে যুক্ত হয়, ঠিক আছে। কোন দুটো? এই দুটো কালার, সরি 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 মিস্টেক করে ফেলছি, দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, মিস্টেক করে ফেলছি। আমাদের একটা কালার, এই 4 নাম্বার কালার যেটা, এই যে 4 নাম্বার কালার যেটা, এই কালারটা আমাদের 00 হিসেবে যুক্ত হয়, যেটা থাকবে সেটা 00 হিসেবে যুক্ত হবে। তাহলে এখন আপনি একটা জিনিস দেখুন, এখন বাদামি হলো আমাদের 1, এই যে 1 নিয়েছি, তারপরে কালো আছে, কালো আমরা 0 নিয়েছি, তারপরে কালো আছে 0 নিয়েছি। এইখানে আছে রূপালীর ক্ষেত্রে কি হবে? গতকালকে আমি শিখিয়েছিলাম আপনাদেরকে, ঠিক আছে। সোনালী এবং রূপালী যদি আমাদের মাল্টিপ্লেয়ারে থাকে তাহলে আমাদের কি হবে? আমাদের গুণ হবে কত? এই যে দেখুন, মাল্টিপ্লেয়ারে থাকলে কত আছে, এই যে দেখুন, এই যে রূপালী, এই যে দেখুন রূপালী, এই যে রূপালী 0.01, এটা হলো মাল্টিপ্লেয়ারে যদি থাকে তাহলে আমাদের গুণ করতে হবে। আরে যন্ত্রণারে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে গুণটা কত হবে? গুণটা হবে 0.01। কালারটা চেঞ্জ করে দিই, তো বোঝা যায় না, ধরে থাকুন। তাহলে আমাদের যেটা নিতে হবে সেটা হবে 0.01, ঠিক আছে। তো এটাকে যদি আমরা গুণ করি, দেখি আমি একটু ক্যালকুলেটরটা বাই করি, আমি তো করি নাই, ক্যালকুলেটর তো ছিল। কত? 100 ইন্টু 0.01, ঠিক আছে। এই যে দেখুন 1 এসেছে। আপনারা প্রয়োজনে ক্যালকুলেশন করুন, ঠিক আছে। এবং যেহেতু এখানে আমাদের 100 এসেছে, 1000 ঘরে আসেনি, 3 সংখ্যার মধ্যে আছে। 4 সংখ্যা হলে আমাদের কি হয়? কিলো। যেমন 1000, 4 সংখ্যা, এটাকে আমরা 1000 না দিয়ে আমরা কিলো বলি। কিন্তু যেহেতু আমাদের 1000-এর ঘরে পৌঁছায়নি, অতএব এটা শুধু হবে আমাদের অহম। এখন যে কোনো কারণবশত আমি এই কালারটাকে, এই যে এই কালারটা আছে, এই কালারটাকে আমি রেড করে দিলাম, ঠিক আছে। এই কালারটা রেড করে দিলাম, অর্থাৎ লাল, এই কালারটা লাল করে দিলাম, ঠিক আছে। তো এখন যদি আমার এই কালারটা লাল থাকে তাহলে হিসাবটা কেমন হবে দেখি। এই যে দেখুন বাদামি, এই যে বাদামি, এটা হলো 1 নাম্বার, ঠিক আছে। কালো করে দিই, বাদামি 1 নাম্বার, ওয়েট, বাদামি হলো আমাদের 1 নাম্বার, তারপরে কালো হলো 0, রেড হলো আমাদের 2, এবং সোনালী আছে আমাদের ইনটু 0.01। দেখি এটাকে গুণ করি, কত আসছে। তার মানে আমাদের 3টা ঘড়ি সংখ্যায় বসবে, 102 ইন্টু 0.01, ঠিক আছে। তার মানে 1.02 কিলো, 02 ওহমস, ঠিক আছে, 1.02 ওহমস। যেহেতু এটা কি আছে? এটা 100-এর ঘরে আছে, 1000-এর ঘরে নেই, ঠিক আছে। এটা গেল একটা। আরো বুঝাই, ঠিক আছে, আরো বুঝাই। অনেকগুলো নামিয়েছি আপনাদেরকে শুধু বোঝানোর জন্য, আপনাদেরকে তো একটু আমার বোঝাতে হবে, ঠিক আছে। এটার আসলে শর্টকাট হিসাবটা যদি আমি আপনাদেরকে বলতাম, আপনারা মানে নিয়ে রাখতে পারতেন না। কেন? কারণ এখানে তো সকলেই যে একবারই পাকাপোক্ত, বিষয়টা তো এমনটা না। যেমন দেখুন, আরেকটা গেল, পাইছি। এটাকে যদি আমি একটু বোঝাই, এটাকে যদি আমি, আসছে নাকি, এটাকে যদি আমি আপনাদেরকে একটু বোঝাই, দেখুন আমার এই যে 1 নাম্বার আছে কি? 1 নাম্বার আছে বাদামি, ঠিক আছে, বাদামি, ঠিক আছে। এই দুইটাই হলো কালো, এটা কি? এটা হলো বাদামি। আমি টলারেন্স গুলো বলতেছি না, ঠিক আছে। একটু ধরে থাকুন, অনুগ্রহ করে একটু ধরে থাকুন। এই দুয়ারটা খুলো তো, আমার মোবাইলে চার্জ নেই, মোবাইল বন্ধ হয়ে গেলে ক্লাস বন্ধ হয়ে যাবো। এই কই গেলা?
দুয়ার খোলো, মোবাইলে চার্জ নেই, এটা চার্জে ঢুকাবো ইমার্জেন্সি। এটা একটু খোলা রাখো তাহলে নেট আইবো। হ্যাঁ, তাহলে আমাদের এটাকে যদি আমরা হিসাবটা করি তাহলে এই যে হলো বাদামি, বাদামি হলো 1 নাম্বার, কালো হলো আমাদের 0, তারপরে কালো হলো আমাদের 0 এবং বাদামি, বাদামি কি আছে, বাদামি আছে আমাদের 1 নাম্বার। এই যে দেখুন, এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন বাদামি আছে আমাদের 1 নাম্বার। এই কই গেল, এই যে বাদামি, এই যে হলো 1, ঠিক আছে 1 নাম্বার। তাহলে আমি কি বলেছিলাম, 4 নাম্বারে যেটা থাকবে সেটা যে কালারই থাকুক, ঠিক আছে, তার মান অনুযায়ী 0 হিসেবে গণ্য হবে। তার মানে এখানে একটা 0 যুক্ত হলো। তাহলে আমার কত এসেছে, আমার এসেছে 1000 ওহম, 1000 ওহম, ঠিক আছে। কিন্তু এটা হলো বড় ইউনিটে, এটাকে আমার ছোট ইউনিটে কনভার্ট করতে হবে। তাহলে কি করতে হবে, তাহলে 1000, ঠিক আছে, 1000 ভাগ 1000, তাহলে কি 1, ঠিক আছে, এই যে 1000, এই যে 0। তাহলে কি হবে, যেহেতু আমরা 1000 দিয়ে ভাগ দিয়েছি, তাহলে আমাদের এখানে বসাইতে হবে কি, এখানে বসাতে হবে কিলো ওহম, অর্থাৎ 1 কিলো ওহমের একটি রেজিস্টর, অর্থাৎ 1000 ওহমের একটি রেজিস্টর, ঠিক আছে। এখানে একটু আমি বুঝি নাই স্যার, স্যার একটু প্লিজ। সেখানের মধ্যে কি? এই যে 1001 ভাই স্যার, যেমন মাইক্রোফোন ওপেন করবেন না, লাস্টে বলবেন, লাস্টে, ক্লাসের লাস্টে যদি বলেন যে 3 ঘন্টা আপনার সাথে আমার কথা বলতে হবে, আমি 3 ঘন্টা আপনার সাথে কথা বলতে রাজি আছি। ক্লাসের মাঝখানে কেউ মাইক্রোফোন ওপেন করবেন না। আমার এই ক্লাস যদি আবার বুঝাইতে হয়, লাস্টে আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু ক্লাসের মাঝখানে কেউ মাইক্রোফোন ওপেন করবেন না অনুগ্রহ করে। আমি যখন বলবো মাইক্রোফোন ওপেন করতে, তখন মাইক্রোফোন ওপেন করবেন, তার আগে করবেন না অনুগ্রহ করে। এরপরে দেখুন আমি আরো একটা নিয়ে এসেছি। এটার কি আছে, মানে আমি আপনাদেরকে যে রেজিস্টর গুলো শিখাচ্ছি এগুলো সব জটিল জটিল রেজিস্টর, আমার কথা বুঝছেন, সহজগুলো তো সবাই পারবে। এটা আছে কি, এটা আছে বাদামি, বাদামি, ঠিক আছে, এরপরে আছে কালো, এরপরে আছে কালো, ঠিক আছে, এরপরে আছে কালো, ঠিক আছে। তাহলে আমরা বাদামি কি জানি, বাদামি জানি 1 নাম্বার, ঠিক আছে। দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয়টা কালো, কালো হলো 0, তৃতীয়টাও কালো, কালো হলো 0, কিন্তু 4 নাম্বারে যদি কালো থাকে সেটার মান আমরা ধরবো না, সেটার মান আমরা ধরবো না, ঠিক আছে, কারণ কালোর কোনো ভ্যালু নেই। কালোর ভ্যালু কেন নেই, কালোর ভ্যালু মাল্টিপ্লেয়ারে, সেটা 4 ব্যান্ড হোক এবং 5 ব্যান্ড হোক, এগুলো আমি বলে দিয়েছি, ঠিক আছে, এগুলো আমি বলে দিয়েছি। কালোর ভ্যালু আমরা কেন ধরবো না, কালোর ভ্যালু না ধরার পিছনে একটাই কারণ, কারণ কালোর মান 0, এই যে দেখুন 0, তো 0 কখনো আমাদের আসে না, হিসাবটা আসে না, এটা মাল্টিপ্লেয়ারে কখনো হিসাব আসে না, ঠিক আছে। মাল্টিপ্লেয়ারের আগে যদি থাকে, যেমন আমার যদি 4 ব্যান্ড হইতো, ঠিক আছে, 4 ব্যান্ড যদি হইতো, যে আমার এখানে এই কালোটা নেই, কি বলে, এই কালোটা নেই, এটাকে যদি আমি মিশিয়ে দেই, ঠিক আছে, তাহলে আমার ডাবল ডাবল কালো আছে, এই যে এই দুটো কালো, মানে এই কালোটা আমার নেই। তো এই কালোটা, এই যে কালোটা দেখতে পাচ্ছেন, দাঁড়ান ওয়েট করুন, এই যে কালোটা, এটা আমার নেই। আমার কয়টা আছে, মানে 4 ব্যান্ডের ক্ষেত্রে এই যে একটা আছে, এই যে একটা আছে, এটা হলো তো টলারেন্স। তাহলে আমি কি শিখিয়েছিলাম, কালো যদি হইতো, যদি এটা 4 ব্যান্ড হইতো, তাহলে এটা কি হইতো, এটা সরাসরি 10 হইতো, সরাসরি 10। কেন, কারণ আমি বলেছি কালোর মান ধরা যাবে না, কালোর মান 0, বাদ, এটা বাদ, আমি গতকালকে বলেছি। কিন্তু 5 ব্যান্ডের ক্ষেত্রে, 5 ব্যান্ডের ক্ষেত্রে এটা হবে কি, 5 ব্যান্ডের ক্ষেত্রে এটা হবে একটু ভিন্ন ভাবে। কেমন ভিন্ন ভাবে হবে, কেমন ভিন্ন ভাবে হবে, আমার এই কালোর মান 4 ব্যান্ড হোক এবং 5 ব্যান্ড হোক, এটার মান আমাদের কখনো আসে না, কারণ এটা 0, অর্থাৎ ফাঁকা হাওয়ায়। আমাদেরকে শুধু এই 3টা মান নিতে হয়, এই যে এই 3টা, 4 ব্যান্ডের ক্ষেত্রে 2টা, 5 ব্যান্ডের ক্ষেত্রে 3টা। তাহলে এখানে 3টা যদি নেই, তাহলে আমাদের আসে 100। তো 100 কি, 100 তো কিলোর ঘরে নাই, 1000 তো ক্রস করেনি, সরি 999 তো ক্রস করেনি, 999 তো ক্রস করেনি, তার মানে শর্টকাট হিসাব, ঠিক আছে। সরাসরি এটা কি, এটা কিলো, সরি কিলো না, দূর মিস্টেক করে লাইছি, সরাসরি এটা কি হবে, এটা সরাসরি 100 ওহম, সরাসরি 100 ওহম, ঠিক আছে, সরাসরি। যদি এখানে 2 থাকতো, লাল থাকতো, এখানে যদি লাল থাকতো, এখানে আমি কি করে দিলাম 2, অর্থাৎ লাল, তাহলে এখানে সরাসরি 2, মানে 200 ওহম, 200 ওহম। যদি বাদামি থাকে তাহলে 300 ওহম, ঠিক আছে। তো এগুলো কিছু জিনিস আপনাদেরকে একটু আয়ত্ত করতে হবে, একটু আপনাকে বুঝতে হবে, জানতে হবে।
আয়ত্ত করতে হবে। আপনি যদি ঘাটাঘাটি না করেন তাহলে আপনি শিখতে পারবেন না, আপনাকে প্রচুর পরিমাণে ঘাটাঘাটি করতে হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছি, আপনি ঘাটাঘাটি করুন। যদি না বুঝেন আমাকে ফোন দিন। ঠিক আছে, আমি তো আছি আপনাকে হেল্প করার জন্য, আমি আপনাকে হেল্প করার জন্য আছি। যেমন এটা আছে লাল, এই দুটো আছে কালো, এটা আছে কি বালা কহ না, এটা কমলা, এটা কিন্তু হলুদ না। আপনারা হয়তো বা হলুদের মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কমলা, এটা হলুদ না। ঠিক আছে, এটা আছে হলুদ, মানে কি সরি, এটা হলো লাল, এটা হলো লাল, এটা হলো কালো, এটা হলো কালো, এটা কি, এটা হলো কমলা, এটা হলো কমলা। ঠিক আছে, দেখুন এটার হিসাব যদি করি তাহলে প্রথমটা আছে লাল 2, তারপর একটা আছে দুটো কালো। ঠিক আছে, এই যে দুটো শূন্য দিলাম, তারপর একটা আছে বাদামি। ঠিক আছে, 1 2 3, তিনটা শূন্য যুক্ত হলো, তিনটা শূন্য যুক্ত হলো। তো এইটাকে, এটা কত আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে 2 লক্ষ আছে। 2 লক্ষ, 2 লক্ষ অহমস আছে। 2 লক্ষ অহমসকে যদি আমরা শর্টকাটে হিসাব করতে যাই তাহলে কিভাবে করব, 1000 দিয়ে ভাগ দিব। 2 লক্ষকে যদি আমরা 1000 দিয়ে ভাগ দেই তাহলে অটোমেটিক আমাদের চলে আসবে কত, 200। 200, ঠিক আছে, এই যে 200, 200 1000-এ 2 লক্ষ, 2 লক্ষ, এই যে গুণন, যেহেতু 1000 দিয়ে ভাগ দিয়েছি এই জন্য কে। ঠিক আছে, এবং যেহেতু রেজিস্টরের মান নির্ণয় করেছি সেজন্য অহম, অর্থাৎ 200 কিলো অহম। 200 কিলো অহমস, একই সেম ফরব্যান্ডের মতো। ঠিক আছে, ফরব্যান্ডটা শর্টকাট হিসাব শিখিয়েছি, এটা শর্টকাট হিসাব শিখাইতে গেলে ঠিক আছে একটু মাথা গুলাই যাবে, একটু মাথা গুলাই যাবে, হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, হয়ে যাবে, সমস্যা নেই। আপনি যেভাবে করে আমি দেখাই দিচ্ছি এইভাবে করে আপনি একটু ট্রাই করুন, 100% আপনার হয়ে যাবে, 100% আপনার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যেমন এই রেজিস্টরটার মান যদি আমরা নির্ণয় করি, যেমন এই যে এখানে আছে লাল, ঠিক আছে, এই যে এখানে আছে দুটো কালো, এখানে আছে লাল। ঠিক আছে, এখানে আছে লাল, তাহলে এই যে লাল, লালের মান কত, লালের মান 2, তারপরে কালো আছে দুইটা, তার মানে দুটো শূন্য, যেহেতু কালো হলো 0, দুটো শূন্য। আমাদের কিন্তু শুধু শূন্য হিসেবে যোগ হবে এই 4 নাম্বার কালারটি, শুধু শূন্য হিসেবে যোগ হবে 4 নাম্বার কালারটি। তার মানে এখানে দুটো শূন্য দিয়ে দিলাম, কারণ লালের মান হলো 2, আমরা জানি, গত ক্লাসে আমরা জেনেছি, শিখেছি। ঠিক আছে, তাহলে এখানে আমার আসলো কত, এখানে আসলো মনে হয় 20,000, 200, 2000, 20,000, হ্যাঁ 20,000 শর্টকাট হিসাব। ঠিক আছে, শর্টকাট হিসাব যেহেতু হাজারের ঘরে আছে 1000 দিয়ে দিন, 20, 20 দুগুণা এই 20,000। ঠিক আছে, ক্রস, তার মানে কি 20 কিলো অহমস, একবারই শর্টকাট হিসাব। ঠিক আছে, এর থেকে শর্টকাট হিসাব আমার কাছে নেই। আপনি যদি 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 2, এই যে 10 টু দি পাওয়ার 2 বা 6, এই যে হিসাবটা ইঞ্জিনিয়ারিং ভাষায় হয়, সেই হিসাব যদি আপনি করতে যান তাহলে অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, এত সময় আমাদের ব্যয় করা যাবে না। এরপরে আবার যদি আরো একটা রেজিস্টার দেখাই, আজকে কিন্তু আমাদের ক্লাস হবে ভিন্ন ক্লাস। ঠিক আছে, কিন্তু এর আগে এই 5 ব্যান্ড রেজিস্টার নিয়ে একটু ঘাবলা ছিল, এই ঘাবলাগুলো মিটিয়ে নেভি দিচ্ছি ব্লু আমি কালারের আপনাদেরকে। রেজিস্টারটা দেখান। সরি, যে নেভি ব্লু কালারের একটা রেজিস্টার আছে না, ওইটা একটু বুঝিয়ে দেন। নেভি ব্লু কালারের রেজিস্টার, কোনটা রেজিস্টার দেখুন তো, নেভি ব্লু কালারের, এই যে এটা, হ্যাঁ, আকাশি কালার, হ্যাঁ। হ্যাঁ এটা শর্টকাট হিসাব, এটা তো শুরুতেই বুঝালাম আপনাদের, এটা তো শুরুতে বুঝালাম, শুরুতে বুঝালাম। ঠিক আছে, এই যে দেখুন আমাদের প্রথমটা আছে কি, এটা হলো মনে হয় কালো, কালো হলো 0। ঠিক আছে, তারপরে কি আছে, তারপরে মনে হয় লাল, এটা কালো কিনা আমার সন্দেহ আছে। যদি কালো দিয়ে ক্যালকুলেশন করে মান ঠিক আসে, যদি মান ঠিক আসে তাহলে এটা কালোই। ঠিক আছে, তাহলে এটা কালোই। তারপরে আছে আমার 2, 2 অর্থাৎ এই যে লাল 2, লাল 2, এই যে 2, এই যে 2 ইনটু, মানে আমার এই যে সোনালী এবং রূপালী থাকলেই শুধু ইনটু হবে, এটা কিন্তু গতকালকে আমরা কিন্তু শিখেছি। ঠিক আছে, এবং এখানে আমার কি আছে, রূপালীর মান, রূপালী আছে না, হ্যাঁ রূপালী আছে, সোনালী নেই। রূপালীর মান কত আছে, রূপালীর মান আছে আমার 0.01। ঠিক আছে, 0.01 আছে। তো আমরা যদি একটু ওয়েট করুন, এটাকে একটু মিশিয়ে উপরের দিকে ঠেলে দিই তাহলে কি হবে, সমস্যাটা কি, এমন করে কেন, ছাড়তে চায় না।
হ্যাঁ, এই যে তাহলে আমাদের কি হচ্ছে, এখানে আমরা যদি 0.01 দেই, ঠিক আছে, তাহলে দেখি আমি কিন্তু কালারটা একটু এটাকে গুণ করুন তো, আমার কাছে মোবাইলটা নেই, চার্জে দিয়ে এসেছি। শান্ত ভাই একটু গুণ করে জানান তো মান কত আসে। যদি মান ভিন্ন আসে, যদি মান ভিন্ন আসে তাহলে এই ব্র্যান্ডটা ভিন্ন। 0.22 স্যার। 0.22, হ্যাঁ তাহলে ঠিক আছে, এই যে দেখুন এখানেও লেখা আছে 0.22, এই যে 0.22, ঠিক আছে, লেখা আছে, তাহলে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে। তাহলে আমাদের যেহেতু এটা হাজারের ঘরে নেই, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের সরাসরি সরাসরি এখানে ওহমস বসিয়ে দিতে হবে, অর্থাৎ 0.22 ওহমস। আরেকটা রেজিস্টর বুঝাই দিচ্ছি, তারপরে আমরা ভোল্টেজ ডিভাইডার সার্কিটে চলে যাব। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, প্রতিটা রেজিস্টর, মানে আমি এখন পর্যন্ত পাই নাই, আমার চোখে পড়ে নাই, আমাদের এই যে 3 নাম্বার ব্যান্ড আছে, এটা সবসময় কালো থাকে, এটা সবসময় কালো থাকে, আমার কথা বুঝছেন, এটা সবসময় কালো থাকে, আমি কালোই পাইছি, আমি এখন পর্যন্ত পাইনি, ঠিক আছে, আমি এখন পর্যন্ত অন্য কোনো কালার পাইনি। তো এইটাকে একটু শিখিয়ে দিই, এটাকে একটু শিখিয়ে দিই, এটাকেও একটু শিখিয়ে দিই। আমার ক্লাসগুলো বারবার আপনারা দেখবেন, যেখানে সমস্যা আছে সেই জায়গাগুলো নোট করবেন, আমার কথা বুঝছেন, এটাই হলো একটা শিক্ষার্থীর নিয়ম। দেখুন আমাদের এই যে লাল, এই যে লাল, এই যে কালো, এই যে বাদামি, তো লাল কত, লাল হলো আমাদের 2, লাল হলো আমাদের 2, কালো হলো 0, বাদামি হলো 0, ঠিক আছে। তাহলে দেখুন এখানে আসলো কত, 2200, এই যে ভাগ দেই, ভাগ কত, ভাগ হলো 1000, ভাগ হলো 1000, ঠিক আছে, তাহলে কত আসে, 2.2 আসবে। আপনি 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 আপনার আপনি আপনার ইয়াতে কি বলে ক্যালকুলেটরে ভাগ করুন, দেখুন 2.2 চলে আসবে, চলে আসবে, ঠিক আছে, চলে আসবে। তাহলে ক্রস, যেহেতু আমরা কিলো দিয়ে দিয়েছি, অতএব এখানে হলো কে, এখানে হলো ওহমস, যেহেতু রেজিস্টরের মান নির্ণয় করেছি। এই যে পদ্ধতিগুলো দেখালাম, এটা 4 ব্যান্ডের ক্ষেত্রে প্রযোজ্য, 5 ব্যান্ডের ক্ষেত্রে প্রযোজ্য। 4 ব্যান্ডের ক্ষেত্রে আমাদের দুটো মান, মানে এই মানটা এবং এই মানটা যুক্ত হয়, এবং 3 নাম্বার মানটা 00 হিসেবে যুক্ত হয়, 00 হিসেবে, ঠিক আছে। আর 5 ব্যান্ডের ক্ষেত্রে, 4 ব্যান্ড যদিও কালকে আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি 4 ব্যান্ড, আর 5 ব্যান্ডের ক্ষেত্রে এই মান, এই মান, এই মান, তিনটা মানে সংখ্যায় যুক্ত হবে, আর 4 নাম্বারটা আমার 00 হিসেবে যুক্ত হবে। এখানে যেটাই থাকে, এটা কি হবে, 00 হিসেবে, এর যা মান থাকবে সে অনুযায়ী 00 হিসেবে যুক্ত হবে, ঠিক আছে। আপনি ট্রাই করুন, বাসায় 2-1টা রেজিস্টার নিয়ে ট্রাই করুন, ঠিক আছে, ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা নেই আশা করি। তো এই ছিল আমাদের রেজিস্টরের ক্লাস। এরপরে আমাদের আছে কি, এরপরে আছে আমাদের পিসেট, পিসেট আছে, ঠিক আছে, পিসেট আছে এবং এসএমডি আছে। এই যে রেজিস্টরটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় পিসেট, ঠিক আছে, পিসেট, অনেকে বলে ভেরিয়েবল রেজিস্টর। ভেরিয়েবল রেজিস্টর অনেক প্রকার আছে, এগুলো কালকে আমি দেখিয়েছি একটা শর্ট, খালি এনটিসি দেখাইছি, পিটিসি আছে, এমওভি আছে, ঠিক আছে, এরকম বিভিন্ন প্রকার ভেরিয়েবল রেজিস্টর আছে। এই যে এটা হলো পিসেট, ঠিক আছে। তো এই রেজিস্টর দিয়ে আমরা কি করতে পারি, এই রেজিস্টর দিয়ে আমরা মান পরিবর্তন করতে পারি, এর যা ভ্যালু থাকবে, যদি আমি এক্সাম্পল ধরে নিই যে এর ভ্যালু 1000 ওহম, তার মানে 0 থেকে 1000 ওহমস পর্যন্ত আমি ভেরিয়েবল করতে পারবো, মান পরিবর্তন করতে পারবো, মান পরিবর্তন করতে পারবো। তো এটা হলো 3টা লেখ, 3টা লেখ কেন এটা পরে বলবো, এখন না, পরে, এটা লাস্টে জানতে পারবেন 3টা লেখ কেন, ঠিক আছে, 3টা লেখের কাজ কি, এই কাজটা লাস্টে জানতে পারবেন, আমি বলে দিব, সমস্যা নেই। প্রতিটা রেজিস্টারের গায়ে দেখবেন এইভাবে করে একটি কোড লেখা থাকবে, যেমন এখানে আছে 103, এটার শর্টকাট হিসাব 10, এই 3 নাম্বার সংখ্যাটা যেটা থাকবে এটা 00 হিসেবে যুক্ত হবে, যেমন এখানে 3 আছে, 3টা 0, এটা এটা কি আছে, এটা অবশ্যই হাজারের ঘরে আছে, অবশ্যই এটা হাজারের ঘরে আছে, অবশ্যই এটা হাজারের ঘরে আছে, তাহলে এটাকে আমাদেরকে 1000 দিয়ে ভাগ দিতে হবে, 1000 দিয়ে ভাগ দিতে হবে। দেখুন এই যে আমরা যদি 1000 দিয়ে ভাগ দেই, একক, দশক, শতক, হাজার, অযুত, তার মানে আছে কত, 10,000, তাই না, এটা হলো 1000, 10,000, তার মানে 10, ঠিক আছে, গুণন, ঠিক আছে। তাহলে আমরা এই রেজিস্টরের ভ্যালু কত পেলাম, এই রেজিস্টরের ভ্যালু পেলাম আমরা 10
কিলো ওহম। কিলো কেন? কিলো এখানে 1000 দিয়ে ভাগ দিয়েছি সেজন্য, আর রেজিস্টরের মান নির্ণয় করেছি সেজন্য এটা হলো ওহম। এখন কোন পিসেটে আপনার লেখা থাকতে পারে 447, যেমন এখানে লেখা আছে 447, ঠিক আছে, 470। এটা কোনো ক্যালকুলেশন করারই প্রয়োজন নেই, এটা কোনো ক্যালকুলেশন করারই আপনার প্রয়োজন নেই। ও সরাসরি 470 ওহম, ও সরাসরি 470 ওহম, আপনার কোনো ক্যালকুলেশন প্রয়োজন নেই। যেমন আমরা যদি আরেকটা হিসাব করি, যে আমার লেখা আছে 503 লেখা আছে, বা 502, তার মানে 50 3টা শূন্য, ঠিক আছে। বাস, যেহেতু হাজারের ঘরে আছে, ঠিক আছে, মানে ও 999 ক্রস করেছে, 999 ক্রস করেছে, তার মানে সে হাজারের ঘরে আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে 1000 দিয়ে ভাগ দিতে হবে। 1000 দিয়ে একটা শূন্যকে বেশি হয়ে গেল নাকি? না, একটা মিনিট, আজানটা শেষ হোক, তারপরে আমি আসতেছি। একটু আজানটা পর্যন্ত ওয়েট করতে দিন। স্যার এটা বুঝলি এটা কি হইলো? তাহলে দেখুন, এই যে 503 আছে, 503-এর এগেনস্টে আমরা কত পেয়েছি? 50,000 পেয়েছি, 50,000 পেয়েছি। যেহেতু সেটা হাজারের ঘরে আছে, অতএব 1000 দিয়ে আমাদেরকে ভাগ দিতে হবে, ছোট ইউনিটে আনতে হবে। অর্থাৎ এটা ছিল কি 50,000 ওহমস, ঠিক আছে, 50,000 ওহমস। এটাকে আমরা ছোট ইউনিটে যদি নিয়ে আসি, তাহলে আমাদেরকে কি করতে হবে? এটাকে ভাগ দিতে হবে 1000 দিয়ে। তো 1000 দিয়ে যদি আমরা ভাগ দেই, তাহলে আমার আসবে কত? আমার আসবে সরাসরি 50। 50,000-এ এই যে 50,000, ঠিক আছে, 50-কে যদি 1000 দিয়ে গুণ দেওয়া হয় আর কি, তাহলে 50,000 আসবে। যেহেতু রেজিস্টরের মান নির্ণয় করেছি সেজন্য ওহমস, এবং কিলো দিয়ে মানে 1000 দিয়ে যেহেতু ভাগ দিয়েছি এজন্য কে, ঠিক আছে। এই হলো আমাদের পিসেটের ক্যালকুলেশন। পিসেটে কোনো কালার থাকবে না, নাম্বার দেওয়া থাকবে। এরপরে আমাদের কিছু কিছু সার্কিটে ব্যবহার হবে কি? কিছু কিছু সার্কিটে ব্যবহার হবে এসএমডি রেজিস্টর। এই যে এটাকে বলা হয় এসএমডি, সারফেস মাউন্ট ডিভাইস। আমরা ডিআইপি এবং এসএমডির কথা শুনেছিলাম, ঠিক আছে। এগুলোও রেজিস্টর, ঠিক আছে, যেগুলোর মধ্যে কি এইভাবে করে কোড লেখা থাকবে, সেম ক্যালকুলেশন। আমি পিসেটের যে ক্যালকুলেশন দেখালাম,
ঠিক আছে, এই যে পি সেট, এই যে 300, 103, ঠিক আছে, তারপর 503, এই যে ক্যালকুলেশন দেখালাম, এই এসএমডির ক্ষেত্রেও সেম ক্যালকুলেশন, কিন্তু কিছু কিছু এসএমডি তে একটু ব্যতিক্রম পাবেন। যেমন কি লেখা থাকবে 2R2, এইভাবে করে লেখা থাকবে কিছু কিছু এসএমডি, এই যে এই জায়গায় আপনি লেখা দেখতে পাবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনার কিচ্ছু করার প্রয়োজন নেই, এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ। সেই প্রকাশটা কি, এটা হলো 2.2 ওহমস, 2.2 ওহমস। যদি কিলো ওহমস হয়, যদি সরি এই মিস্টেক করেছি, সরি আন্তরিকভাবে সরি, দুঃখিত, 2.2 কিলো ওহমস, এটা হবে 2.2 কিলো ওহমস। ঠিক আছে, 2.2 কিলো ওহমস, যেটাই থাকুক, যদি আপনি মাঝখানে আর দেখেন, এদিকে আছে 3, এদিকে আছে 4, তার মানে 3.4 কিলো ওহমস, 3.4 কিলো ওহমস। আপনার কোনো ক্যালকুলেশনের এটার প্রয়োজন নেই। ঠিক আছে, আমি যদি দুই একটা আপনাদেরকে দেখাই, দাঁড়ান ধরে থাকুন, ডাউনলোড দেই, একটু প্র্যাকটিক্যাল দেখিয়েই দিই, তাহলে আপনাদের জন্য কনসেপ্ট মানে কনফিউজটা ক্লিয়ার হয়ে যাবে। এটা যে কনফিউজ থাকে, এই কনফিউজের জায়গাগুলো, দাঁড়ান 2R বের করি, 2R2 রেজিস্টার এসএমডি। না 2.2 ওহম তো আমি পাই নাই, ও 2.2 ওহম, সরি আমার শুরুতেই ঠিক ছিল, মিস্টেক করে ফেলাইছি, জি বস, এটা 2.2 হবে। মিস্টেক করে ফেলছি ভাই, আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, মাঝে মাঝে আরে আমাগো যে ভুল হবে না, এটা হয়, আমাগোরও ভুল হবে। ঠিক আছে, আমাগোরও ভুল হবে, কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, ওয়েট করুন একটু, একটা জিনিস আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটা জিনিস আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, ওয়েট, যে রেজিস্টার পাইছি, খালি ডাউনলোড দিয়ে ওয়েট। আমাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ, মিসিং হয়ে গিয়েছিল। আচ্ছা, এই যে দেখুন, একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবেন, একটা জিনিস খুবই ভালোভাবে মনে রাখবেন, এই যে দেখুন এইভাবে করে রেজিস্টার গুলো থাকবে। এই যে দেখুন, এই যে 2R, এই যে 2R2, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই, যে রেজিস্টরের গায়ে আর লেখা থাকবে, আর সেটা সরাসরি ওহমের রেজিস্টর, সেটা কখনো কিলো ওহমের রেজিস্টর না, যে রেজিস্টরের গায়ে আর লেখা থাকবে না, সেটা হলো কিলো ওহমের রেজিস্টর। ঠিক আছে, যেমন এই যে এই রেজিস্টর গুলোর মধ্যে আর লেখা আছে, যে দেখুন প্রতিটাতে, যে এটা আর 330, এই যে এটা ওহমের রেজিস্টর না, এটা ওহমের রেজিস্টর, এটা আর নেই, কিন্তু তিনটা সংখ্যা আছে, এবং তিনটাই আপনি কোনো ক্যালকুলেশন করতে পারবেন না। 100, এটার কি ক্যালকুলেশন করবেন বলুন, এটার ক্যালকুলেশন করার কোনো ওয়ে নেই। ঠিক আছে, তো এই জাতীয় রেজিস্টর গুলো, এই যে দেখুন, দাঁড়ান ওয়েট, এই যে দেখুন, এটাও ওহমের রেজিস্টর, এই যে আর লেখা আছে, এটাও ওহমের রেজিস্টর, এটা ওহমের রেজিস্টর না, ঠিক আছে। যেমন এখানে লেখা আছে কত, আমি যদি আপনাদেরকে একটু ক্যালকুলেশনটা দেখাই, এটা ওহমের রেজিস্টর না, এখানে লেখা আছে কত, 364, ঠিক আছে, তার মানে 36, চারটা জিরো, এটার মানটা যদি আমি আপনাদেরকে একটু বের করে দেখাই। ঠিক আছে, তো এটা কত করে আছে, এটা আছে মনে হয় 36,000, একক 360, 3,600, ঠিক আছে, এটা কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে 3,60,000। তো এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ দেই, কত আসবে? আমার কাছে তো ক্যালকুলেটর নাই, একটু দেন, আপনারা ভাগ দেন। 360 কিলো, 360 কিলো ওহম, আমার কথা বুঝছেন? ঠিক আছে, কিন্তু যেগুলোতে রেজিস্টর আর লেখা থাকবে, কিছু কিছুতে আর লেখা থাকবে, কিছু কিছুতে আর লেখা থাকবে না। ঠিক আছে, এটা হলো প্যাকেজের উপরে নির্ভর করে। এই অ্যাসেম্বলি রেজিস্টর প্যাকেজ আকারে পাওয়া যায়, বুক আকারে পাওয়া যায়, বই আকারে। আপনার যেমন বাসায় বই আছে,
সেম বই আকারে পাওয়া যায়। একবারে ছোট ছোট কিছু রেজিস্টার থাকে, যদিও এগুলো আমাদের ব্যবহার হয় না, ওগুলো মোবাইলে ব্যবহার হয়। ঠিক আছে, আমাদের এই যে প্যাকেজটা, এটা এই প্যাকেজটার নাম হলো এসওটি। এসওটি, ঠিক আছে, এগুলো বুক পাওয়া যায়। ঠিক আছে, এগুলো আপনারা যখন রেজিস্টার কিনবেন দোকানে গিয়ে দেখে, ঠিক আছে, স্যাম্পল নিয়ে যাবেন, স্যাম্পল নিয়ে দেখে দোকানে গিয়ে তারপরে কিনে নেবেন। ঠিক আছে, এই হচ্ছিল আমাদের রেজিস্টরের ক্লাস। এই ছিল আমাদের রেজিস্টরের ক্লাস। এবার আমরা যেটা যাব সেটা হলো কারেন্ট লিমিট সার্কিট। কারেন্ট লিমিট সার্কিট এবং ভোল্টেজ ডিভাইডার সার্কিট। এগুলো ভাই আমাকে একটু ক্লিয়ার করে বলবেন, ওই যে 1000 দিয়ে ভাগ দিতেছে, কোনো সময় তো বেশি দিয়ে ভাগ দিতে আপনি হয়। গতকালকের ক্লাস করেছিলেন? জি করছিলাম। গতকালকের ক্লাস তো আমি বলেছি 1000 কেন, 1000 দিয়ে কেন ভাগ দিবেন। গতকালকে তো আমাদের 4 ব্যান্ডের রেজিস্টার দিয়ে কথা হয়েছিল, 5 ব্যান্ডের হয়েছিল, কিন্তু 1000 আপনার ইঞ্জিনিয়ারিং ভাষায় যেটা 1000 বলছিলেন শুধু। কিন্তু আমরা যখন মান বেশি থাকবে তখন কি আচ্ছা বেশি মান আচ্ছা, আপনি 1000 কি লাস্টে বাড়বে? থাকুন, আপনি লাস্টে থাকুন। আপনার অবশ্যই সকল প্রশ্নের আমি উত্তর দেব, ক্লাসটা যেহেতু রানিং চলতেছে। ঠিক আছে, লাস্টে থাকুন, আপনার সাথেই প্রথমে ডিসকাস করব, আপনার জি জি সাথেই প্রথমে ডিসকাস করব, লাস্টে থাকুন। ইউটিউবের ভিডিওতে তো কে লেখা থাকে বস, ওইটা দেখলে তো চলে। দেখুন, আমাদের দুটো দুটো সার্কিট এখানে আছে, দুটো সার্কিট আমাদের এখানে আছে। সার্কিট দুটো কি, একটা হলো কারেন্ট লিমিট সার্কিট, একটা হলো ভোল্টেজ ডিভাইডার সার্কিট। এই দুটো সার্কিট আমাদের কেন প্রয়োজন হবে, এই দুটো সার্কিট আমাদের কেন প্রয়োজন হবে, এবং আমাদের সার্কিটে, আমাদের পিসিবিতে, ঠিক আছে, পিসিবিতে এই সার্কিট গুলো প্রচুর পরিমাণে আছে, প্রচুর পরিমাণে স্যার আছে। এই যে আমাদের ইন্ডাকশন, আমরা তো খাতা স্যার, একটু সময় দিলে স্যার ভালো আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, মাইক্রোফোন বন্ধ করুন। আপনাদের খাতায় এগুলো ওঠার দরকার নেই, গ্রুপে দেওয়া আছে, গ্রুপ থেকে দেখে দেখে উঠিয়ে নেবেন। আমার এখানে যদি কোনো কথা যদি আপনার ইমার্জেন্সি মনে হয় সেটা আপনি খাতায় তুলুন, যদি না তুলতে পারেন রেকর্ডিং দিয়ে দিচ্ছি, আপনি অবশ্যই তুলে নেবেন। আমার কথা বুঝছেন? আর এই যে বিষয়গুলো, এগুলো গ্রুপে দিয়ে দিয়েছি, আপনি গ্রুপ ফলো করুন, গ্রুপ ফলো করলেই পেয়ে যাবেন। আমি প্রতিদিন যে ক্লাসটা করাই সেটা ডকুমেন্ট গ্রুপে দিয়ে তারপরে আমি ঢুকি। ঠিক আছে, তো এখানে দেখুন এই যে রেজিস্টর গুলো দেওয়া আছে, এই যে রেজিস্টর গুলো, এই যে রেজিস্টর, এখানে অনেকগুলো রেজিস্টর কারেন্ট লিমিট হিসেবে আছে, অনেকগুলো রেজিস্টর ভোল্টেজ ডিভাইডার হিসেবে আছে। কেন আছে, কেন আছে? আমাদের এখানে আমরা 220 ভোল্ট ইন করি, এই 220 ভোল্টে পুরো সার্কিটটা চলে না। কেন চলে না? ঠিক আছে, আমাদের এখানে আছে এসএমপিএস সার্কিট, এই যে এইখানে আছে আমাদের এসএমপিএস সার্কিট, যেটা নিয়ে এখনো আমাদের আলোচনা হয়নি। তো এখান থেকে আমরা দুটো ভোল্ট পাই, একটা হলো 9 ভোল্ট, একটা হলো 18 ভোল্ট। কার এগেনস্টে? এই যে এখানে যে আমরা 220 ভোল্ট দেই, এই যে 220 ভোল্ট এখানে যদি, এই 220 ভোল্টের এগেনস্টে আমরা এখানে 9 ভোল্ট এবং 18 ভোল্ট পাই। কিন্তু এই 9 ভোল্ট এবং 18 ভোল্ট দিয়েই কি আমার পুরো সার্কিট পরিচালিত হয়? এই যে সার্কিটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরো সার্কিটটা কি 9 ভোল্ট এবং 18 ভোল্ট দিয়ে পরিচালিত হয়? কখনো না। যে জায়গায় 800 মিলিভোল্ট প্রয়োজন, সে জায়গাগুলো আপনি কি করবেন? এমন একটা জায়গা আছে যে জায়গায় আপনার 600 মিলিভোল্ট প্রয়োজন, এই জায়গাগুলোতে আমরা কি করি? এই জায়গাগুলোতে আমরা ভোল্টেজ ডিভাইডার এবং কারেন্ট লিমিট ব্যবহার করি। ঠিক আছে, কারেন্ট লিমিট সার্কিট ব্যবহার করি। ঠিক আছে, তার মানে আমাদের এইখানে, আমাদের এইখানে যতগুলো কম্পোনেন্ট আছে, গেল কই, এইখানে আমাদের যতগুলো কম্পোনেন্ট আছে, এই যে কম্পোনেন্ট গুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা কম্পোনেন্টেরই একটা অপারেটিং ভোল্টেজ আছে এবং তার কাজের পদ্ধতি আছে। যাই হোক, সেগুলো পরে শিখবো। তো আমাদের 9 ভোল্ট, 9 ভোল্ট এবং 18 ভোল্ট দিয়ে, যেমন এখানে 220 ভোল্ট ঢুকেছে, সেখান থেকে 18 ভোল্ট 9 ভোল্ট কনভার্ট হচ্ছে। এই 9 ভোল্ট 18 ভোল্ট থেকে কি হয়? এই যে ভোল্টেজ ডিভাইডার সার্কিট এবং কারেন্ট লিমিট সার্কিটের মাধ্যমে বিভিন্ন প্রকার জায়গায় ভোল্টেজ গুলো যায়। দেখুন, আমাদের এই যে ইনপুট ভোল্টেজ আছে, এই যে ইনপুট ভোল্টেজ আমরা দিয়েছি কি 12 ভোল্ট। ঠিক আছে, এখানে আছে আমাদের 12 ভোল্ট, কিন্তু আমার কাছে আছে একটি 1.5 ভোল্টের এলইডি, 1.5 ভোল্টের। এখানে এলইডি দিয়ে আমি বুঝাচ্ছি, এটা অন্য কোনো যে কোনো ডিভাইস হতে পারে। একটু ধরে থাকুন, আমি একটু পানি পান করি।
আমরা এখানে বুঝিয়েছি একটি এলইডি দিয়ে, এখানে যে কোনো ডিভাইস হতে পারে। তো আমার এই যে লাইটটা আছে, এই লাইটটা চলবেই আমার 1.5 ভোল্টের প্রেসারে। 1.5 ভোল্টের প্রেসারে আমার এই লাইটটি চলবে, কিন্তু আমার এখানে আছে 12 ভোল্টের একটা প্রেসার। আমি যদি এইখান থেকে এই যে ঢুকিয়ে দিলাম এবং এইখান থেকে সরাসরি যদি এখানে 12 ভোল্ট দেই, 12 ভোল্ট দেই, আমার এই লাইটটা কেটে যাবে। কারণ কি, সে এই 12 ভোল্টের প্রেসার নিতে পারবে না। ঠিক আছে, এই জন্য আমাদের কি তৈরি করতে হয়? এই জন্য আমাদের তৈরি করতে হয় কারেন্ট লিমিট সার্কিট। এই যে কারেন্ট লিমিট সার্কিট খুব ভালোভাবে দেওয়া আছে এবং আমি গ্রুপে দিয়ে দিয়েছি। আপনারা গ্রুপটাকে ফলো করলে আপনারা পেয়ে যাবেন। এই কারেন্ট লিমিট সার্কিট একে কেন বলা হয়, কারেন্ট লিমিট সার্কিট কেন বলা হয়, এটাকে আমাদের জানতে হবে। অলরেডি আমি এটাকে আপনাদের বুঝিয়েছি, তারপরও একটু বুঝিয়ে দিই একটু, কারণ একটা ক্লাস করানোর সময় যদি আরেকটা ক্লাস টানে না নিয়ে আসি, তাহলে আসলে অনেক সময় বুঝতে একটু কঠিন হয়ে যায়, কষ্ট হয়ে যায়। এই যে দেখুন, আমাদের যে রেজিস্ট্যান্স, আমরা যে রেজিস্ট্যান্স পড়েছিলাম, এই রেজিস্ট্যান্স থেকেই তো রেজিস্টর এসেছে, তাই না? রেজিস্টর, এই রেজিস্টর, আচ্ছা ওই জায়গায় পেন কাজই করে না, এই জন্য লাস্টে আর লিখতে পারলাম না। সেখান থেকেই তো আমার এই রেজিস্টর ভাষাটা এসেছে, ঠিক আছে, রেজিস্টর ল্যাঙ্গুয়েজটা এসেছে। তো আমার রেজিস্টর কাকে বাধা দেয়? আমি যদি এটাকে রেজিস্টর ধরি, এবং পানিকে যদি আমি আই অর্থাৎ কারেন্ট ধরি, তাহলে আমার এই রেজিস্টর কাকে বাধা দিচ্ছে? এ যদি এই জায়গায় এই জায়গায় যদি জায়গা ছোট করে দেয়, তার মানে আমার এই যে পানির ফ্লো, পানির প্রেসারটা এখানে কমে যাচ্ছে। এই জায়গায় পানির প্রেসারটা এই জায়গায় কত থাকতেছে? 50 লিটার। কিন্তু আমার এই রেজিস্টর অনুযায়ী আমার এই জায়গায় প্রেসারটা থাকবে, আমি কত মানের রেজিস্টর লাগাচ্ছি। রেজিস্টর বাধা দেয় কাকে? রেজিস্টর বাধা দেয় কারেন্টকে। কারেন্টকে সে যখন বাধা দেয়, অটোমেটিক আমার ভোল্টেজ বাধা পেয়ে যায়, এখানে বাধা পেয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ এখানে যে 50 কেজির একটা প্রেসার থাকে, সেই প্রেসারটা অটোমেটিক কমে যায় কারেন্টকে বাধা দিলে। এবং এই কথা থেকেই আমাদের এটা এসেছে। আমাদের এই যে সার্কিটটা আমরা তৈরি করেছি, এই সার্কিটটাকে বলা হচ্ছে কারেন্ট লিমিট সার্কিট। অর্থাৎ আমরা কারেন্টকে লিমিট করে দিচ্ছি, যে কারেন্ট লিমিট সার্কিট। অর্থাৎ আমরা কারেন্টকে কি করতেছি? কারেন্টকে লিমিট করে দিচ্ছি। কারেন্টকে যখন আমরা লিমিট করে দিচ্ছি, তখন এখানে আমার ভোল্টেজ কমে যাচ্ছে। তো দেখুন, আপনাকে যেটা করতে হবে সেটা কি? একটু ধরে থাকুন, আরেকটা ড্রয়িং আনতে হবে, একটু ধরে থাকুন। আপনাকে যেটা করতে হবে সেটা কি? আপনাকে এই চারটাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এক্সাম্পল, আপনি কি জানেন? আপনি মনে করুন রেজিস্টর জানেন না, আমি রেজিস্টর মিশিয়ে দিলাম, রেজিস্টর নেই, তাহলে আমি রেজিস্টর নিলাম, ইকুয়াল টু দিলাম। এই যে দেখুন, এটা ভাগ অবস্থায় আছে, এটা ভাগ, তার মানে ভোল্টেজকে কারেন্ট দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ V/I। ঠিক আছে, কি জানি না আমি যেটা জানি না সেটা রেজিস্টর জানি না। যদি আপনি রেজিস্টরের মান বের করতে জানি, যে রেজিস্টরের মান, অর্থাৎ আপনাকে দুটো ইউনিট জানতে হবে, যেটাই বাই করতে যান। আপনি যদি মনে করেন যে আপনি ভোল্টেজ বের করবেন, তাহলে আপনার কারেন্ট এবং রেজিস্ট্যান্স জানতে হবে। আবার যদি আপনি মনে করেন যে আপনি কি বের করবেন, আপনি কারেন্ট বের করবেন, তাহলে আপনাকে ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স জানতে হবে। আবার যদি আপনি মনে করেন যে আপনি রেজিস্ট্যান্স বের করবেন, তাহলে আপনার ভোল্টেজ এবং কারেন্ট জানতে হবে। অর্থাৎ যে কোনো দুটো ইউনিট যদি আপনার যদি জানা থাকে, তাহলে আপনি অপর যেটা জানেন না সেটা আপনি বের করতে পারবেন। এবং এই জায়গাতেই সবকিছু দেওয়া আছে, এই যে এই জায়গাতে সবকিছু দেওয়া আছে। আপনি যদি মাইক্রোফোন বন্ধ করুন, আমি যদি আর কে ঢাকিয়ে দিই, তাহলে আই এর সাথে আমার ভি কি হচ্ছে? ভাগ হচ্ছে, মানে ভি কে আই দিয়ে ভাগ দিতে হচ্ছে। ঠিক আছে, আবার আমি যদি আই কে ঢাকিয়ে দিই, যে আমি আই জানি না, তাহলে ভোল্টেজকে রেজিস্টর দিয়ে যদি আমি ভাগ দেই, তাহলে আমি আই পেয়ে যাব, কারেন্ট পেয়ে যাব। আবার যদি আমি ভোল্টেজ জানি না, ঠিক আছে, তাহলে আমি কারেন্টকে যদি রেজিস্টর দিয়ে গুণ দেই, আমি এই ভোল্টেজ পেয়ে যাব।
ঠিক আছে, অর্থাৎ যে কোনো দুটো ইউনিট আমার জানতে হবে। তো দেখুন আমাদের এইখানে প্রয়োজন কত, আমার প্রয়োজন হলো 1.5 ভোল্ট, এবং আমার এই এলইডি কারেন্ট খরচ করবে কত, কারেন্ট খরচ করবে হলো 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমি কি জানি, আমি রেজিস্টরের মান জানি না, রেজিস্টরের ভ্যালু আমি জানি না, আমাকে রেজিস্টরের ভ্যালু বের করতে হবে। তার আগে অবশ্যই মনে রাখতে হবে সবগুলোকে সমান ইউনিটে নিতে হবে, সবগুলোকে সমান ইউনিটে নিতে হবে। সরি, আমার দেখা যাচ্ছে, হোয়াইট স্ক্রিন দেখা যাচ্ছে? শান্ত ভাই দেখা যাচ্ছে? একজন বলুন, শান্ত ভাই দেখা যাচ্ছে হোয়াইট স্ক্রিন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা কি, আমাদের এই যে এখানে আছে মিলি অ্যাম্পিয়ার এবং এখানে আছে ভোল্ট, এখানে কিন্তু মিলি ভোল্ট নেই, মানে একটা আছে 1.5 ভোল্ট, একটা আছে 10 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, আমাদেরকে সমান ইউনিটে করতে হবে। হয় আপনি মিলি অ্যাম্পিয়ারে যদি করেন তাহলে ভোল্টেজটাকেও মিলি ভোল্টে নিতে হবে, আর যদি আপনি ভোল্টে করেন তাহলে এই মিলি অ্যাম্পিয়ারটাকে অ্যাম্পিয়ারে নিতে হবে, সমান ইউনিটে। আমার কথা বুঝছেন? যদি মিলি অ্যাম্পিয়ারে করেন তাহলে মিলি ভোল্ট নিতে হবে, মিলি ভোল্টেজ, এই যে এখানে যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটাকে মিলি ভোল্টেজে কনভার্ট করতে হবে। আর যদি আপনি মিলি অ্যাম্পিয়ারে নেন, সরি, আর যদি আপনি এই ভোল্টেজে নেন, এই যে ভোল্টেজে নেন, তাহলে কি করতে হবে, এটাকে সরাসরি অ্যাম্পিয়ারে নিয়ে আসতে হবে। সমান ইউনিট যদি না হয় আপনার ক্যালকুলেশন কখনো সঠিক আসবে না। ঠিক আছে, কখনো আপনার ক্যালকুলেশন সঠিক আসবে না। যেমন দেখুন, আমরা এই জায়গায় কি করেছি, এখানে লিখে দিয়েছি, এই যে দেখুন 1000। আচ্ছা, পেনটাকে একটু চিকন করে নিই, পেনটাকে একটু চিকন করে নিন। ঠিক আছে, এই যে এখানে দেখুন 1000 মিলি অ্যাম্পিয়ার লেখা আছে, এখানে খুব ভালোভাবে তাকান। 1000 মিলি অ্যাম্পিয়ার সমান সমান 1 অ্যাম্পিয়ার, 1000 মিলি ভোল্ট সমান সমান 1 ভোল্ট। ঠিক আছে, এখানে আমি লিখে দিয়েছি, একবারে স্পষ্ট ভাবে লিখে দিয়েছি। তাহলে আমার এখানে আছে কত, মিলি অ্যাম্পিয়ার। এই যে দেখুন 10কে আমরা যদি 1000 দিয়ে ভাগ দেই তাহলে 0.01 অ্যাম্পিয়ার আমার আসবে। আপনার এখানে যে ভ্যালুটা থাকবে মিলিতে যে ভ্যালুটা থাকবে সেটাকে 1000 দিয়ে ভাগ দিলে আপনার অ্যাম্পিয়ার চলে আসবে। যদি ভোল্ট হতো তাহলে ভোল্ট আসতো। এক্সাম্পল, যদি আমার এখানে 1.5 মিলি ভোল্ট হতো তাহলে কি করতাম, আমি 1.5 ভাগ 1000, ঠিক আছে, এইভাবে করে 1000 দিয়ে যা আসতো সেটাই আমার কি হতো, সেটাই হতো আমার ভোল্টেজ। ঠিক আছে, মানে 1000 দিয়ে আমাদেরকে ভাগ দিতে হবে। তাহলে আমরা কি পেলাম, আমরা এখানে যেটা পেলাম, আমরা 0.012 অ্যাম্পিয়ার, এটা কি পেলাম, এটা পেলাম কারেন্ট, এই লাইটের কারেন্ট, এই যে লাইটটা আছে কারেন্ট খরচ করবে। ঠিক আছে, এবং তার ভোল্টেজ তো আমরা জানি, জানি 1.5 ভোল্ট। তাহলে আমাদের সূত্রটা কি, সূত্র কিন্তু এখানেই বলে দিচ্ছে। আমরা যদি রেজিস্টরকে ঢাকিয়ে দিই, রেজিস্টরকে ঢাকিয়ে দিলাম, রেজিস্টরের মান আমরা জানি না, তাহলে কি হচ্ছে, তাহলে ভোল্টেজকে কি আমি আই দিয়ে ভাগ দিব না? ঠিক আছে, কারেন্ট দিয়েই তো আমি ভোল্টেজকে ভাগ দিব, কারেন্ট দিয়েই আমি ভোল্টেজকে ভাগ দিব। এই যে দেখুন সূত্র, একটু জুম করে নিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, বুঝছেন? একটু জুম করে নিলে বুঝতে সুবিধা। ও মা, পা ব্যথা লেগে গেছে। দেখুন, আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে এটা খুব ভালোভাবে বুঝুন। আমরা যখন রেজিস্টরের মান বের করব, এই যে রেজিস্টরের মান যখন আমরা বের করব, আমার ইনপুট ভোল্টেজ কত, ইনপুট ভোল্টেজ 12 ভোল্ট, আমার লাগবে কত, 1.5 ভোল্ট। তাহলে এই 12 ভোল্ট থেকে 1.5 ভোল্টকে আমার মাইনাস করতে হবে, এই 1.5 ভোল্টকে কি করতে হবে, 12 ভোল্ট থেকে মাইনাস করতে হবে। তো এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে কত পাবো, এই যে দেখুন এখানে দেওয়া আছে, এই যে 10.5 ভোল্ট পাবো। ঠিক আছে, 10.5 ভোল্ট পাবো। এই যে এখানে দেখুন, আপনি যদি গ্রুপে দেখেন তাও হবে, এখানে দেখলেও হবে। দেখুন 12 থেকে আমরা 1.5 ভোল্ট মাইনাস করেছি। কেন মাইনাসটা করেছি, আমার এই যে রেজিস্টর কি করবে, এই যে 12 ভোল্টের এগেনস্টে এখানে 10.5 ভোল্টকে আটকাবে, এবং এইখান দিয়ে সে কত নিবে, শুধু 1.5 ভোল্ট নিবে, অর্থাৎ 10.5 ভোল্টকে সে এখানে আটকিয়ে রাখবে। ঠিক আছে, রেজিস্টর যেতে দিবে না। রেজিস্টর এখান দিয়ে 1.5 ভোল্টের বেশি যাইতে দিবে না। তো 12 ভোল্ট থেকে যদি আপনি 1.5 ভোল্ট মাইনাস করেন তাহলে 10.5 ভোল্ট তো রেজিস্টর এখানে আটকিয়ে দিচ্ছে, তাই না, এই ইনপুটে আটকিয়ে দিচ্ছে। এই জন্য আমাদের কি করতে হবে, এই জন্য আমাদেরকে মূল ভোল্টেজের থেকে, এই যে ইনপুট যে ভোল্টেজ আছে এই ইনপুট ভোল্টেজের থেকে আমাদের এই এলইডি যে ভোল্টেজটা খরচ করবে সেটাকে মাইনাস করে দিতে হবে। তো মাইনাস যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি 10.5 ভোল্ট।
10.5 ভোল্ট। এখন আমরা যদি ক্যালকুলেশনে যাই, খুবই সহজ একটা ক্যালকুলেশন, আমরা কি করেছি, এই যে দেখুন আর নিয়েছি, আর ইকুয়াল টু কি ভি ভাগ আই। খুব ভালোভাবে দেখুন, ছোট ছোট লেখা তো, একটু জুম যদি করতে পারতাম, হ্যাঁ যে করে লাইছি। এই যে দেখুন, এই যে আর, ঠিক আছে, এই যে ইকুয়াল টু ভি, এই যে ভাগ, এই যে আই, ঠিক আছে। আমরা আর এর মান জানতাম না, এই আর এর মান আমরা জানি না, ঠিক আছে। তাহলে কি, এই যে ভোল্টেজ, এই যে ভোল্টেজ কত পেয়েছি, 10.5 ভোল্ট, এই যে 10.5 ভোল্ট, এই যে ভাগ আমরা কারেন্ট কত পেয়েছিলাম, এই যে দেখুন কারেন্ট আমরা ক্যালকুলেশন করেছিলাম না এম্পিয়ারে, এই যে দেখুন 0.01 এম্পিয়ার, 0.01 এম্পিয়ার। এই যে দেখুন আমাদের 0.01 এম্পিয়ার আমরা ভাগ করেছি, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে আসবে কত আমাদের, 1050, ঠিক আছে। এই যে দেখুন, এই যে 1050, আপনি চাইলে আপনার ক্যালকুলেটরে ভাগ করতে পারেন, ঠিক আছে, আপনার যদি সন্দেহ লাগে, আমি তো এখানে ভাগ করতে পারছি না, ঠিক আছে, যেহেতু ক্লাস করাচ্ছি, আপনি করে দেখে নিতে পারেন। আপনি দেখুন এখানে যেহেতু 1050 কি এসেছে, এবং এখানে যেটা আসবে সেটাকে আমরা সবসময় অহমে নিব, যেহেতু এটা হাজারের ঘরে আছে, যেহেতু আমাদের এই যে এটা আছে, এটা কত, হাজারের ঘরে, অর্থাৎ 1050 এসেছে আমাদের, 1050। লিখতেই তো ভুল করতেছে, কি ব্যাপার, এটা কোনো কথা হইলো, দাঁড়ান, জায়গা কম তো এই জন্য ঝামেলাটা হচ্ছে, একটু জায়গাটাকে বাড়াইনি, তাহলে দেখবেন, এই এবার জায়গা পাইছি। এবার দেখুন, তাহলে আমাদের কি আসলো, 1050, ঠিক আছে, 1050। তাহলে যেহেতু হাজারের ঘরে আছে, আমি যদি 1000 দিয়ে দিই, তাহলে কত আসবে, 1 আসবে, 50। এটাকে একটু ভাগ করেন তো, কত আসে দেখুন তো, 1050 কে 1000 দিয়ে ভাগ দিন, 1.05, ঠিক আছে। এই 05টা হলো টলারেন্স, ঠিক আছে। এখানে আসবে কত আমাদের, 1.50 বাস গুণ, তার মানে এটা কি হয়ে গেল আমাদের, তাহলে এই যে ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, সেটা হলো কিলো ওহম, তার মানে 1.05, বা এটাকে আমরা সরাসরি ওই টলারেন্সটা ধরবো না, আমরা সরাসরি বলবো কি 1 কিলো ওহম। অর্থাৎ আমার কি হচ্ছে, আমি যদি এই যে লাইটটাকে যদি আমি জ্বালাইতে যাই, তাহলে 1 কিলো ওহমের রেজিস্টর আমার প্রয়োজন, ঠিক আছে, 1 কিলো ওহমের রেজিস্টর আমার প্রয়োজন এই একটা লাইটকে জ্বালাতে গেলে, ঠিক আছে। যখন আমি এখানে 1 কিলো ওহমের রেজিস্টর লাগাবো, তখন এই রেজিস্টর কি করবে, 10.5 ভোল্টকে এখানে আটকিয়ে এখান থেকে 1.5 ভোল্টকে সে আউট করবে, এবং আমার এই এলইডিটা জ্বলবে, এলইডিটা কোনো প্রকার ড্যামেজ হবে না, পুড়বে না, ছিড়বে না, কিচ্ছু হবে না। এই যে ক্যালকুলেশনটা আপনার লেখার প্রয়োজন নেই, আমি গ্রুপে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আপনি প্রয়োজনে ভিডিওটা আবার দেখবেন, আবার আপনার মতো করে 2-1টা রেজিস্টর নিয়ে ক্যালকুলেশন করবেন, এরপরে আমরা যেটা করব সেটা কি, ভোল্টেজ ডিভাইডার সার্কিট, ঠিক আছে। এই যে দেখুন, ভোল্টেজ ডিভাইডার সার্কিট, এই সার্কিটটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এই যে দেখুন, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই ভোল্টেজ ডিভাইডার সার্কিট আমাদের সার্কিটে, ইন্ডাকশন ইনফ্রারেড সার্কিটে অনেক আছে, ঠিক আছে, হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ডিটেকশন, সব জায়গায় এই যে ভোল্টেজ ডিভাইডার সার্কিট দেখতে পাচ্ছেন, এই ভোল্টেজ ডিভাইডার সার্কিট, ঠিক আছে। দেখুন খুব ভালোভাবে, পজিটিভের সাথে একটি, এই যে পজিটিভ আমরা 12 ভোল্ট করেছি, ঠিক আছে, এখানে আছে 12 ভোল্ট, তো আমরা পজিটিভের সাথে একটি রেজিস্টর লাগিয়েছি, এবং এই যে নেগেটিভের সাথে একটি রেজিস্টর লাগিয়েছি, ঠিক আছে। দুটো রেজিস্টর লাগিয়ে আমরা কি করেছি, আমরা এই মিডিল পয়েন্ট থেকে আমরা একটা আউট করেছি, এবং নেগেটিভ আমাদের কমন, ঠিক আছে, নেগেটিভ আছে আমাদের কমন। ভাই মাইক্রোফোন ওপেন করবেন না, ঠিক আছে, নেগেটিভ আছে কি আমাদের কমন। তাহলে আমার তো এই জায়গায় একটা শর্ট সার্কিট হওয়ার কথা, তাই না, সরি,
আমার তো এই জায়গায় একটা শর্ট সার্কিট হওয়ার কথা, যেহেতু আমার এইখান থেকে নেগেটিভ হয়ে এখানে গেছে, আবার এখান থেকে পজিটিভ হয়ে এখানে গেছে, এখানে একটা শর্ট সার্কিট হওয়ার কথা। শর্ট সার্কিট হয় না কেন? শর্ট সার্কিট হয় না কেন? এবং এই ভোল্টেজ আমরা তো কারেন্ট লিমিট দিয়েই করতে পারতাম। এই সার্কিটটা তো আমি তো কারেন্ট লিমিট দিয়ে 1.5 ভোল্ট পাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি ভোল্টেজ ডিভাইডারটা তৈরি করব কেন? ভোল্টেজ ডিভাইডার তো আমার তৈরি করার প্রয়োজন নেই। ভোল্টেজ ডিভাইডার আমরা তৈরি করব কেন? এই ভোল্টেজ ডিভাইডার আমাদের প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে সেই ব্যাখ্যা দিচ্ছি। এর আগে বলি এখানে শর্ট সার্কিট ঘটে না কেন? কারণ আপনার এইখান থেকে যে 12 ভোল্ট পজিটিভটা যাচ্ছে এবং এইখান থেকে যে 12 ভোল্ট নেগেটিভটা যাচ্ছে, এই রেজিস্টর পুরাপুরি শর্ট না। এই যে রেজিস্টরটা ব্যবহার করা আছে সে পুরাপুরি শর্ট না, তার মাঝে অফুরন্ত বাধা আছে। সে এইখান থেকে ইলেকট্রনকে পুরাপুরি ভাবে এখানে দিতে পারছে না, সে এখান থেকে কারেন্টকে সম্পূর্ণভাবে এখানে আসতে পারতেছে না। দুটো যদি সমান সমানে আসতো, ঠিক আছে, যেমন এই জায়গায় রেজিস্টর ছাড়া যদি আপনি সমান সমানে দিতেন, যে এখান দিয়ে 12 ভোল্টের যে কারেন্ট আছে, 12 ভোল্টেজের যে কারেন্ট আছে সেটাও সরাসরি আসতে পারতেছে, এই নেগেটিভ থেকে যে ইলেকট্রন আছে সেটাও সরাসরি আসতে পারতেছে, তাহলে কি হতো? তাহলে এখানে বুম বাস্ট হয়ে যাইতো। কিন্তু বাস্ট হচ্ছে না কেন? বাস্ট হচ্ছে না কেন? বাস্ট না হওয়ার পিছনে কারণ হলো একটাই, আমার এই পজিটিভটা যখন এখানে নিয়ে যাচ্ছি একটা বাধার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছি, এই নেগেটিভটা যখন এখান দিয়ে নিয়ে যাচ্ছি একটা বাধার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছি। আর ঠিক সেজন্যই আমাদের কি হয়, আমাদের এই জায়গায় কোনো প্রকার শর্ট সার্কিট ঘটে না। এবং আমরা আমাদের ইচ্ছা মতো, আপনি যদি মনে করেন যে আপনি 100 মিলিভোল্ট নিতে পারবেন, 100 মিলিভোল্ট সেটাও সম্ভব। আপনি যদি মনে করেন যে আপনি 800 মিলিভোল্ট, মানে যা ভোল্টেজ প্রয়োজন আপনি সেটাই নিতে পারবেন। কিভাবে? এই ভোল্টেজ ডিভাইডার তৈরি করে। এখন ভোল্টেজ ডিভাইডার প্রয়োজন কেন এটা আমাদের জানতে হবে। আমরা তো কারেন্ট লিমিট শিখলাম, এই কারেন্ট লিমিট দিয়ে যদি আমার সব কাজ হতো তাহলে তো আমার ভোল্টেজ ডিভাইডার প্রয়োজন ছিল না। কেন কারেন্ট লিমিট? যেমন আমি যদি আপনাকে শর্টকাট একটা কথা বলি, আমি এখান থেকে রেজিস্টরটা সরিয়ে দিচ্ছি, এই যে রেজিস্টরটা যদি আমি এখান থেকে সরিয়ে দিই, দাঁড়ান ওয়েট, এই যে রেজিস্টরটা আমি এখান থেকে সরিয়ে দিলাম, এই যে কেটে দিলাম, লাইন কেটে দিলাম, লাইন আমি কি করলাম, আমি লাইনটাকে কেটে দিলাম, ঠিক আছে? এই যে এখান থেকে দেখুন, এই যে এটাকে যদি আমরা আউটপুট হিসেবে ধরি, এটা কি ধরলাম, এটা এক্সাম্পল ধরলাম পজিটিভ, এটা এক্সাম্পল ধরলাম নেগেটিভ, ঠিক আছে? তো আউটপুট হিসেবে যদি ধরি, এখানে তো 12 ভোল্ট ইন করেছি এবং আমার যে কারেন্ট আছে পজিটিভ, আমি যদি এটাকে পজিটিভ ধরি এটাকে নেগেটিভ ধরি, তো আমার এখানে যে কারেন্ট আছে সেই কারেন্ট কিন্তু আমার রেজিস্টরের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু আমি এখানে 12 ভোল্ট পাবো। 12 ভোল্ট পাবো কেন? 12 ভোল্ট পাবো এটার যদি ব্যাখ্যা দেই, তার মানে কারেন্ট লিমিট সার্কিটে হয় কি আমাদের, যখন আপনি লোড দিবেন তখন এই রেজিস্টর কাজ করবে, লোডে ছাড়া এই রেজিস্টর কোনো প্রকার কাজ করবে না, কোনো প্রকার কাজ করবে না। যেমন আপনি কি করেছেন, আপনার এই জায়গায় একটু ওয়েট, আপনার এই জায়গায় কত, আপনি এখানে দিচ্ছেন 12 ভোল্ট, আপনি এখানে 12 ভোল্ট পাচ্ছেন, কিন্তু এটার এগেইনস্টে আপনার কোনো একটা ডিভাইস লাগানো আছে, যে কোনো ডিভাইস লাগানো আছে, সেই ডিভাইসটা জ্বলতেছে। যেমন আমার এই লাইট কিন্তু পুড়লো না, জ্বললো, ঠিক আছে? যখন এই লাইটটা জ্বলে উঠলো, তখন এইখানে কি হলো, 1.5 ভোল্ট হয়ে গেল, 1.5 ভোল্ট হয়ে গেল, ঠিক আছে? দেখুন আমি আপনাদেরকে একটা জিনিস বাস্তবতার সম্মুখীনে আগে আপনাদেরকে নিয়ে যাই, আমি নিয়ে যাই। দেখুন আমাদের এখানে একটি মাইক্রো কন্ট্রোলার অর্থাৎ MCU, মাইক্রো কন্ট্রোলিং ইউনিট লাগানো আছে, ঠিক আছে? যেটা হলো ব্রেন, যেটা হলো সার্কিটের ব্রেন। এই যে MCU, ঠিক আছে? এ কি করে, এ মিলিভোল্ট মাইক্রোভোল্টকে ডিটেক্ট করতে পারে। এই যে MCU আছে, ঠিক আছে? মানে আমাদের ইলেকট্রনিক্সে, আপনি যখন ইলেকট্রনিক্সের হিসাব করতে যাবেন তখন সেকেন্ডের হিসাব কখনো করতে পারবেন না। সেকেন্ডের হিসাব ইলেকট্রনিক্সের ভাষায় নেই। ইলেকট্রনিক্সের ভাষায় কি, ইলেকট্রনিক্সের ভাষায় মিলিভোল্ট, মিলিসেকেন্ড, সরি ভোল্টেজ আইলো গেলে দূর, আমাদের ইলেকট্রনিক্সের ভাষায় যেটা হয় সেটা কি, মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড, ঠিক আছে? আমাদের সেকেন্ডের হিসাব কখনো হয় না, আমাদের হিসাবটাই হলো এটা, ঠিক আছে? আমাদের হিসাবটাই হলো এটা। তো আপনি এই MCUটাকে লোডে পাঠাচ্ছেন, একটু ধরে থাকুন, আপনি কি করছেন, যন্ত্রণা করতেছে, আপনি কি করছেন, আপনি এক্সাম্পল আমি যদি আপনাকে বলি,
আমি যদি আপনাকে বলি এইখান থেকে নেগেটিভটা কই গেল, এই যে এইখান থেকে নেগেটিভটা আপনি এমসিইউ তে ঢুকাছেন, এখান থেকে পজিটিভটা আপনি এমসিইউ তে ঢুকাইছেন, ঠিক আছে। তো আপনি যখন এখানে 12 ভোল্টটা প্রয়োগ করেছেন, এই 12 ভোল্ট যখন আপনি প্রয়োগ করেছেন, শুরুতে তো আপনার এখানে 1.5 ভোল্ট যায়নি, 1.5 ভোল্ট যায়নি, ঠিক আছে, গেছে কত 12 ভোল্ট। যখন সে লোডে গিয়েছে, ঠিক আছে, তখন কি হয়েছে 1.5 ভোল্ট। কিন্তু ন্যানো সেকেন্ড বলুন বা পিকো সেকেন্ড বলুন অথবা মিলি সেকেন্ড বলুন, এই সেকেন্ড গুলোর জন্য হলেও তো এখানে 12 ভোল্টটা গেছে, তাই না? এখানে তো 12 ভোল্ট গিয়েছে, এখানে তো সরাসরি আমার 1.5 ভোল্ট যায়নি। যখন সে লোডে গিয়েছে তখন আমার 1.5 ভোল্ট হয়েছে। এবং এইটা থেকে সুরক্ষা পাওয়ার জন্যই আমাদের যেটা করা হয় সেটা হলো ভোল্টেজ ডিভাইডার সার্কিট, ঠিক আছে। ভোল্টেজ ডিভাইডার, এই যে ভোল্টেজ ডিভাইডার সার্কিট দেখতে পাচ্ছেন, এই হলো সেই ভোল্টেজ ডিভাইডার সার্কিট তৈরি করা হয়। এই যে এই সিম্বলটা কিন্তু রেজিস্টরের সিম্বল, আমি এই জন্য বলেছিলাম আপনাদেরকে সিম্বল গুলা কিন্তু জরুরি, এগুলোকে মাথায় রাখবেন, কারণ সার্কিট অনেকগুলো শিখতে হবে, ঠিক আছে। প্রতিটা কম্পোনেন্টের সিম্বল গুলো মাস্ট বি। এখন আপনাকে একটা বোঝাই, একটা রেজিস্টরে আমরা লোড ছাড়া কেন আমরা লোড ছাড়া কেন আমরা 12 ভোল্ট পাই, ঠিক আছে। দেখুন একটা জিনিস খুব ভালোভাবে দেখুন, আমি এই দুটোকে কেটে দিলাম, ঠিক আছে। আমার এইখান থেকে পানি পাঠাচ্ছি এখানে, ঠিক আছে, এইটার মধ্যে আছে কি আমার পানি আছে অর্থাৎ ইলেকট্রন, আই কারেন্ট, এই ইলেকট্রন বলতে সরি কারেন্ট, ঠিক আছে। এটার মধ্যেও কি আছে, এটার মধ্যেও আছে আমার আই, যেটা আমি আপনাদেরকে প্রথম ক্লাস না দ্বিতীয় ক্লাসে মনে হয় বুঝিয়েছিলাম, মনে নেই, যাই হোক। এইখানে কি লাগানো আছে, এই জায়গায় লাগানো আছে আমার একটি পানির ট্যাপ, ঠিক আছে, এটা কি রেজিস্ট্যান্স। তো আমি কি করলাম, এই জায়গায় আছে আমার 50 লিটারের একটি প্রেসার, আমি এখান থেকে কমিয়ে দিয়েছি, মানে এমন ভাবে কমিয়েছি যে এই রাস্তা দিয়ে এই পর্যন্ত আমার 50, মানে এইখান থেকে দাঁড়ান কালারটা চেঞ্জ করি, ওয়েট, এইখান থেকে আমার কি হচ্ছে, ওয়েট, এইখান থেকে কি হচ্ছে, এখানে আমার 50 লিটারের কিন্তু একটা প্রেসার থাকতেছে, 50 লিটারের কিন্তু আমার প্রেসার থাকতেছে, ঠিক আছে। তো আমি কি করেছি, আমি এই জায়গায় এই যে রেজিস্টরটা আছে, এই রেজিস্টরের মাধ্যমে প্রেসার কমিয়েছি। এখানে কতটুকু প্রেসার, এক্সাম্পল ধরে নিলাম 10 লিটারের একটা প্রেসার আছে। তো দেখুন আপনি তো এটাকে ব্যবহার করছেন না, এখানে যে আপনি কারেন্ট গুলোকে পাঠাচ্ছেন অর্থাৎ পানিগুলোকে পাঠাচ্ছেন, আপনি তো ব্যবহার করছেন না। তখন কি হবে, এইখানে যেহেতু 50 কেজির প্রেসার আছে, এখান দিয়ে আস্তে আস্তে পানি কিন্তু এখানে যেতেই থাকবে, যেতে একটা সময় হয়ে যাবে কি দুটোর লেভেল সমান হয়ে যাবে, একবারই সমান। কারণ আপনি তো ব্যবহারই করছেন না, আপনি যদি ব্যবহার করতেন, ঠিক আছে, তাহলে কি হতো, তাহলে কিন্তু আপনার এই জায়গা থেকে যে পানিটুকু আসতেছে সেটাই কিন্তু আপনি ব্যবহার করছেন, সেটাই এই জায়গা থেকে যতটুকু পানি আসতেছে, কারেন্ট আসতেছে, আপনি ব্যবহার করছেন, কিন্তু আপনি তো ব্যবহার করছেন না, অর্থাৎ আপনার কোনো লোড নেই, কোনো প্রকার কোনো লোড নেই। তখন একটা সময় হয়ে যাচ্ছে কি, এই যে টাঙ্কির লেভেল এবং এই যে টাঙ্কির লেভেল দুটো হয়ে যাচ্ছে সমান, অর্থাৎ এক লেভেলে হয়ে যাচ্ছে। আমার কথা বুঝছেন, টেপ আমার কমা আছে, সমস্যা নেই, কিন্তু এখান থেকে পানিগুলো যায় এখানে যেহেতু 50 কেজির প্রেসার আছে, সে তো প্রেসার দিচ্ছে, প্রেসার যায় কি হচ্ছে, এক লেভেলে দুটার পানি সমান হয়ে যাচ্ছে। আবার যখন আপনি এটাকে খরচ করতেছেন, আমার এই ট্যাঙ্কির পানি তো কমবে না, কারণ কি এই ট্যাঙ্কির লেভেল যা আছে এটা আগে আমার শেষ হবে, এটা শেষ হওয়ার পরে কি হবে, এই যে তখন আমার এটাকে আমি অনুভব করব, ঠিক আছে। এটাকে এই যে লাইনটা যে আমার চিকন আছে, এখান দিয়ে যে আস্তে আস্তে যাচ্ছে, অর্থাৎ 10 লিটারের যে প্রেসার আছে সেই প্রেসারটাকে আমি অনুভব করব। আমার কথা বুঝছেন? ঠিক এই একই কারণে আমি একটা ব্যাখ্যা দিলাম পানির ট্যাঙ্কি দিয়ে, আমি একটা ব্যাখ্যা দিলাম পানির ব্যাখ্যা আমি আপনাদেরকে দিয়েছি। সেম ভাবে এই যে কারেন্ট লিমিট সার্কিট আছে, আপনারা যে কারেন্ট লিমিট সার্কিট দেখতে পাচ্ছেন, এখানে যখন আমি 12 ভোল্ট দেই, যখন আমার এই জায়গাটায় কোনো কিছু থাকে না, অর্থাৎ কোনো লোড থাকে না, ঠিক আছে। সেম ভাবে এই যে এখান থেকে পানিগুলো গিয়ে, একটু সাদা কালার, সেম ভাবে এখান থেকে আমার পানিগুলো গিয়ে এই যে রেজিস্টার হয়ে এই জায়গায় জমা হয়ে থাকে। সে কারণে আমরা কি পাই, ইনপুট ভোল্টেজ যা থাকে আউটপুট ভোল্টেজও সেটাই পাই। কিন্তু যখন লোড দেই তখন তো এই জায়গায় যে জমা 12 ভোল্ট আছে এটাই আগে চলে যায়, তারপরে নিয়ে আমার কি হয় 1.5 ভোল্ট আমি পাই। আমার কথা বুঝছেন? এই কারণে আমাদের কারেন্ট লিমিট সার্কিট সব সময় ব্যবহার হয় না। কিছু কিছু জায়গা আছে, সে জায়গাগুলো কারেন্ট লিমিট সার্কিট ব্যবহার হয়,
কিছু কিছু জায়গা আছে সে জায়গায় কারেন্ট লিমিট সার্কিট ব্যবহার হয় না। দেখুন, আমরা যখন ভোল্টেজ ডিভাইডার করব, আপনার দুটো রেজিস্টরের ভ্যালু যদি সেম থাকে দুটো রেজিস্টরের ভ্যালু সেম, ঠিক আছে, এবং এটা হলো কি, এটা হলো আমাদের 20 কিলো ওহম পর্যন্ত, 20 কিলো ওহম, হ্যাঁ 20 কিলো ওহম পর্যন্ত কাজ করে। 20 কিলো ওহমের উপরে আমাদের লাগে না, সরি 22 লিখে ফেলেছি রে। 20 কিলো ওহম পর্যন্ত এটা আমাদের ভালোভাবে কাজ করে, খুবই ভালোভাবে কাজ করে। 20 কিলো ওহম অর্থাৎ এটাও 20 কিলো ওহম আছে, এটাও 20 কিলো ওহম আছে। দুটো রেজিস্টর যদি সেম ভ্যালু থাকে তাহলে আমার কি হবে, আমার ইনপুট ভোল্টেজ যেটা থাকবে সেটা সমান সমান হয়ে যাবে, একবারে 6 ভোল্ট হয়ে যাবে। ঠিক আছে, আপনার যদি বিশ্বাস না হয়, আপনার কাছে যে রেজিস্টর আছে 1 কিলো ওহম, 10 কিলো ওহম, 2.2 কিলো ওহম, যে রেজিস্টরই আপনার কাছে আছে, আপনি প্র্যাকটিক্যাল করে দেখুন। প্র্যাকটিক্যাল একটা পজিটিভের সাথে লাগান, একটা নেগেটিভের সাথে লাগান, নেগেটিভটাকে কমন নিন এবং এখান থেকে একটা নিন, দেখবেন আপনি এখানে যদি 15 ভোল্ট দেন, ঠিক আছে, এখানে 7.5 ভোল্ট হয়ে যাবে। আপনি যদি 20 ভোল্ট দেন, এখানে 10 ভোল্ট হয়ে যাবে, একবারই সমান সমান। এটাকে আপনার কোনো প্রকার কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। কিন্তু যখন আমাদের এখানে ভ্যালুর পরিবর্তন থাকবে তখন আমরা কি করব, তখন আমাদের এই ক্যালকুলেশনের প্রয়োজন আছে, এটা কি ক্যালকুলেশন? এই ক্যালকুলেশনটা হলো, আমার রেজিস্টর আছে, এই যে রেজিস্টর আছে, ঠিক আছে, এই যে রেজিস্টর দুটো লাগানো আছে, আমার ভোল্টেজ আমি জানি কিন্তু আমি আউটপুট ভোল্টেজটা জানি না। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমি আপনাকে দেখাই, একবারই মানে প্র্যাকটিক্যাল হিসাবটা যদি আমি আপনাদেরকে দেখাই, প্র্যাকটিক্যাল হিসাব যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন 820 কিলো ওহমের রেজিস্টর, আমরা যারা টেকনিশিয়ান আছি অনেকেই চেঞ্জ করেন, এই যে 820 কিলো ওহম রেজিস্টর দেখতে পাচ্ছেন না, এই যে রেজিস্টর দূর এটা বড় করি, এই যে রেজিস্টর সব ভোল্টেজ ডিভাইডার, এদের সাথে দেখবেন এখান থেকে যদি পজিটিভ ঢুকে, এখান থেকে একটা নেগেটিভের রেজিস্টর লাগানো আছে, সম্ভবত এই দুটো রেজিস্টর, সম্ভবত। আমার কথা বুঝেছেন? তাহলে আপনি তো রেজিস্টরের মান জানেন, এই রেজিস্টরের মান জানেন, এই রেজিস্টরের মান জানেন, এই রেজিস্টরের মান জানেন, এই রেজিস্টরের, কিন্তু আউটপুট ভোল্টেজ কত থাকবে এটা কি মানুষের ফোন দিয়ে শোনার লাগবো যে ভাই এখানে ভোল্টেজ কত থাকবে, ওখানে ভোল্টেজ কত থাকবে? এ আপনি নিজেই বাই করবেন। কিভাবে? সূত্র আছে, সূত্রে ফেলাই দিবেন, কাউকে আপনার ফোন দেওয়ার প্রয়োজন পড়বে না, এর আগে একটা ব্যাখ্যা আমি দিতে চাই, ব্যাখ্যাটা কেমন, আমরা এই ক্যালকুলেশনটা কালকে শিখবো, আজকে শিখবো না। আমার কথা বুঝছেন? আজকে শিখবো না, কালকে শিখবো। এর আগে ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে দিই, আমাদের এই নেগেটিভের সাথে এই রেজিস্টরটা ব্যবহার করা হয়েছে কেন, আমি যদি এটাকে মিশিয়ে দিই, এটাকে মিশিয়ে দিলাম, ঠিক আছে, এটাকে আমি মিশিয়ে দিলাম, খুব ভালোভাবে বুঝুন, মিশিয়ে দিলাম। তো আমার এখানে কত, 12 ভোল্ট, সেই 12 ভোল্টই তো আমার এখানে পাচ্ছি, এখানে তো আমি 12 ভোল্টটাই পাচ্ছি, ঠিক আছে, কারণ কোনো লোড নেই, এখানে আমি কি পাচ্ছি, 12 ভোল্টই কিন্তু আমি পাচ্ছি, 12 ভোল্টই কিন্তু আমি পাচ্ছি, ঠিক আছে। এক্সাম্পল, আমি এই রেজিস্টরের মানটাকে পরিবর্তন করে দিলাম, এবং এখানে ভোল্টেজটাকেও পরিবর্তন করে দিলাম, ঠিক আছে। কত লিখলাম আমি এখানে, 8 ভোল্ট লিখলাম, 8 ভোল্ট, ঠিক আছে। তো আমার এখানে আছে কত, এখানে আছে 12, আবার নাটক শুরু করলো কে, দাঁড়ান একটু, এখানে আছে কত, এখানে আছে আমার 12 কিলো ওহম, ঠিক আছে, এবং এখানে আছে আমার 1 কিলো ওহম। বিষয়টা বুঝুন, সরি, এই যে এই রেজিস্টর এটা এবং এই রেজিস্টর এটা, তো আমি আপাতত ধরে নিয়েছি আমার এই রেজিস্টরটি নেই, তো দেখুন আমার যদি এখানে 8 ভোল্ট প্রয়োজন হয়, এখানে যদি আমার 8 ভোল্ট আউটপুটে যদি 8 ভোল্ট প্রয়োজন হয়, তাহলে আমার কি করতে হবে, আমার এই রেজিস্টরটা, এই রেজিস্টরটা এদিক দিয়ে 8 ভোল্ট সাপ্লাই দিবে, কার এগেনস্টে, 12 ভোল্টের এগেনস্টে। এই যে এখানে যে 12 ভোল্ট আছে, এই 12 ভোল্টের এগেনস্টে সে 8 ভোল্টকে সাপ্লাই দিবে, ঠিক আছে। তার মানে এই রেজিস্টর আমার কি করবে, এই রেজিস্টর আমার 4 ভোল্ট আটকাবে, কিন্তু সে তো ভোল্টেজ আটকাতে পারবে না, কেন? কারণ আমার এখানে কোনো লোড নেই, সে কি করবে, সে এখানে 12 ভোল্টকেই আউটপুট দিবে,
আমার কথা বুঝছেন? 12 ভোল্টকেই আউটপুট দিবে। এই 12 ভোল্ট থেকে এই 12 ভোল্টটাই যে এখানে আউটপুট দিবে, তাহলে আমার এখানে লাগবে কত? এখানে লাগবে আমার এখানে লাগবে আমার 8 ভোল্ট। এই যে 8 ভোল্ট আছে, এই 8 ভোল্টকে আমার লাগবে, ঠিক আছে? 8 ভোল্টকে আমার লাগবে। তখন কি করবে? এই যে রেজিস্টরটা আছে, এই যে রেজিস্টর দেখতে পাচ্ছেন, দাঁড়ান ওয়েট করুন, এই যে রেজিস্টরটা, এটাকে একটু হালকা করে মিশাই, হালকা করে নিয়ে আসি। এই যে আসছে, হ্যাঁ। এই যে রেজিস্টরটা আছে, এই রেজিস্টরটা কি করবে? এই রেজিস্টর এইখানে 12 ভোল্ট থেকে, এই যে 12 ভোল্ট থেকে 4 ভোল্টকে, মানে এখানে 8 ভোল্টকে আটকিয়ে রাখবে। এই যে 8 ভোল্ট আছে, 8 ভোল্টকে সে এখানে আটকিয়ে রাখবে, এবং এইখান থেকে 4 ভোল্টকে, ঠিক আছে? আমি তো 12 ভোল্ট চলে আসছে, কোনো লোড নেই, কেন 12 ভোল্ট আসবে সেটা একটু আগে ব্যাখ্যা দিলাম, ঠিক আছে? তাহলে এই 12 ভোল্টকে কি করবে? এই 12 ভোল্টের এগেনস্টে সে 8 ভোল্টকে আটকাবে, এবং এই রেজিস্টরের মাধ্যমে 4 ভোল্টকে সে গ্রাউন্ডিং এ পাঠিয়ে দিবে। এখানে যদি 4 ভোল্টকে সে গ্রাউন্ডিং এ পাঠিয়ে দিতে পারে, তাহলে এখানে আমি 8 ভোল্ট অল টাইম পাবো। আমার লোড দেখ আর না দেখ, লোডে গেলেও 8 ভোল্ট পাবো, লোডে না গেলেও 8 ভোল্ট পাবো। আমার কথা বুঝেছেন? এই কারণেই আমাদের ভোল্টেজ ডিভাইডার সার্কিট গুলো তৈরি করা হয়ে থাকে। ক্যালকুলেশনটা আজকে শিখাচ্ছি না, ক্যালকুলেশনটা কালকে শিখাবো, ঠিক আছে? আমরা অনেক ডিপলি শিখবো, যতটুকু আমার আছে আমি ততটুকুই আপনাদেরকে দিব, ঠিক আছে? এখন আপনারা, আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই। আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন, হ্যান্ড রাইজ করবেন, অনুগ্রহ করে হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজ ছাড়া কারো প্রশ্ন আমি নিব না। ফাইবার মাসু মুরাদ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফাইবার মাসু মুরাদ,